বরিশাল ইয়ো বরিশাল চানাচুর কেমন হবে চানাচুর? ভাই আপনারা আগে আমি ডাকছি না, আপনি আমার ধারে না যে তার ধারে গেলেন কেন? হ্যাঁ কি আশ্চর্য, আগে আমি ডাকছিও নাকি? আপনি বানান তো আমার জন্য। আপনি আগে ডাকছেন, তার কোনো প্রমাণ আছে নাকি? কি ব্যাপার, আপনি এরকম চেঁচিয়ে কথা বলছেন কেন? কি মুই চেঁচায় কথা কই? সরি, আমার আগেই বোঝা উচিত ছিল বরিশালের মেয়েরা সব ঝগড়াটে। ভাই কি বললেন আপনি? বরিশালের মেয়েরা ঝগড়াটা? আমরা যদি ঝগড়াটা হই, তুই কে? তুই তো শালা বরিশাল না। জি না, আমি বরিশালের না, আমার বাড়ি টাঙ্গাইলে। বেটা বরিশাল না, তুই বরিশালের লঞ্চে কি করছ? হ্যাঁ কাম কি? ওয়েল, আমি যাচ্ছি আমার রিলেটিভের বাসায়, উনি বরিশাল থাকে। তোর সাহস তো কম না, তুই বরিশালের লঞ্চে দাঁড়া বরিশালের মেয়েদেরকে উল্টাপাল্টা কথা বলতেছিস, ঝগড়াটা বলতেছিস, তোরে লাথি মেরে গাঙ্গে ফেলাই দিব। ও, আপনি আমাকে লাথি মেরে গাঙ্গে ভাষা দিবেন আর তাকা তাকা দেখবো, তাই না? আমিও আপনাকে লাথি মেরে গাঙ্গে ভাষা দিব। ফালতু বরিশালের খেতার গাট্টি আসে লঞ্চের হোগা ধরে এখানে বড় বড় কথা বলো, অসভ্য বেয়াদব মেয়ে মানুষ। এখন কিন্তু আমার রাগ উঠে যাচ্ছে, এখন কিন্তু আমি সত্যি কি হয়েছে আপনি? এই বেটা বরিশালের মেয়েদেরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে, লঞ্চে দাঁড়ায়া ইফটিজিং করতেছে, বলতেছে আমরা নাকি খাতার গাট্টি, আমরা নাকি লঞ্চের ও তো দইরা আসছি। আর কি বলতেছে? আরো অনেক কিছু বলছে, বলছে আমরা নাকি উত্তেজিত, আমরা নাকি ঝগড়াটা। আসই আমাকে দেখে মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলতেছি। এই কি বলছ আপনি? কে তুই? আপনি বানান, ওরে ঘরে পিটান। আরে অসভ্য একটা মেয়ে পুরা। এই লোক কথা বলো কেন? এই কি করব আপু তাকে? মারেন, তাকে ধরেন, বানান তাকে। এই লোক আপনি এক্সকিউজ মি বলতেছে, আপনি একটু সাইডে যান, তাকে আমি একান্তভাবে মারবো, তাকে আমি গোপন কক্ষে নিয়ে মারবো। আপনি সরি, আমি দেখতেছি। আপনি দেখেন ব্যাপারটা। এই লোক, এই তুই কি বলছ? এই তুই কি বলছ? এখানে আসো তুই। এই তুই মেয়ে মানুষ দেখে তোমার একদম মাথা খারাপ হয়ে গেল। ফালতু একটা অসভ্য মেয়ে। আমরা বরিশালের লঞ্চ, তুই যা করো না করো বরিশাল তোর পায়েটু ধরি, তুমি মেয়ে মানুষকে নিয়ে কিচ্ছু বলে না, তাহলে তুমিও খাবা আমিও খাবো। চানাচুর কোথায়? এই কি বলছ? তুই কি খাবা তুই? এই আরে কি টানুস কেন? মেয়েটা একটা বেয়াদব পুরা। তুই আমারে বলতি তুই লঞ্চে দাঁড়াইয়া গোটা বরিশাল কিভাবে তুই অপমান করো? ব্যবহার দেখছিস কি ব্যবহার? তোর সার্টিফিকেট এই তুই গিয়ে নিয়ে আসবি। না না, দোষ ভুল হয়ে গেছে। আমি কোনো বরিশালের মানুষের সাথে খারাপ ব্যবহার করবো না, ঠিক আছে? আর তুই জানো বরিশালের মানুষ কিভাবে যাতায়াত করে? না জানে আটকে কথা বললা, বরিশালের কি ধরে আসো তোমাকে দেখাবো আজকে। আসো তুমি। কোথায়? আবার কোথায় না? আসো, উদাহরণ দেখো তুমি। দেখ, দেখছো তুমি লঞ্চের ভিতরে সোফা? না দেখো, রুম দেখছো? ওরে বাবা, আজ বিশাল আয়োজন। বাইরে আবার ব্যালকনিও আছে। ডাইনিং দেখছো তুমি? ও জ্যাক ফিল পাও? এই দেখো বারান্দা। বাহ, অ্যাটাচ বাথ, এসি, বেড। আরো আছে দোস্ত, আমরা এখানে থাকি দোস্ত। দেখছো কত তুমি? যতই দিয়ে আর একটু বাড়াই দেবো না, এখানে থাকি। আসো, ডিসকাউন্ট সে এখানে থাকবে। আমরা আসো, তুমি তুমি কাদের কি বলো তুমি? তাহলে দোস্ত আমরা কি এটাতে যাবো? নো, কেন? এটা অনলি তোমার ওই ভিভিআইপি। আমরা যেটা যাবো সেটা ওই বিজনেস ক্লাস। তো দেখে আমার লাভ কি হলো? তুমি যে বললা যে আমরা খেতার গাড়টি আমরা কি ধরে আসি, আমরা কিভাবে যাই, সেটা তোমাকে বুঝতে হবে না? তোমাকে আরো দেখাবো, আসো তুমি। ভালো লাগতেছে রে, এসি আছে। নিচে বড় হয়েছি। আয়, তোকে তো ভিআইপি দেখাইছি, তোকে আর একটা খেলা দেখাই। 399 তো আছে। ও ভাই আসসালামু আলাইকুম, আসবো একটু? এই দেখ দেখ, এটা হচ্ছে মানে তোর নর্মাল কেবিন, ঠিক আছে? ভাইয়ের বাড়ি কোথায়? জালগাড়ি। দেখছো জালগাড়ির মানুষ আরামাইশি থাকে। চল। ঠিক আছে ভাই, সরি। আরে লোকটা রেস্ট করতেছে, এর মধ্যে ঢুকে গেছে। রেস্ট পেশ লাগে না, জালগাড়ির মানুষ মানে বরিশালের মানুষ অল টাইম হিট। লঞ্চ দেখে হাই ফাই চোখ কপালে, এই লঞ্চ যাবে ডিরেক্ট বরিশালে। বুঝে না বুঝে হবে কিছু ভুল, নিজেদের ভাবে তারা খুব cool। ভাব নিতে গিয়ে পড়ে যায় অভাবে, এদের মধ্যে কেউ পাল্টায় না স্বভাবে।
Let's find Nana Bari Borishal. Nana Bari Borishal. হ্যালো, আসসালামু আলাইকুম আম্মু। Borishal. আম্মু মুই তো বরিশাল আইতে আছি। ওই ঢাকায় মোর লাগে যে বন্ধু থাকে না রানা, সেও আসবে। হয় আম্মু বলতেছি ওই আব্বুকে একটু বললেন যতটুকু পারে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা করে আর কি। মুই লঞ্চে উঠছি। হ্যালো মাম্মি, হ্যাঁ আমি লঞ্চে উঠেছি মাম্মি। পাপ্পাকে বলো যাতে টেনশন না করে। হ্যাঁ হ্যাঁ আমি দুপুরে খেয়েছি। ডিনার লঞ্চে করব, কিন্তু লঞ্চের খাবার না, আমি চাইনিজ খাবার নিয়ে এসেছি, চাইনিজ খাবো। মাম্মি লঞ্চের এনভায়রনমেন্ট একদম ভালো না, ডার্টি। হ্যাঁ মানুষজন যেন কেমন উল্টাপাল্টা চিল্লাচিল্লি করে। ঠিক আছে মাম্মি, আমি পৌঁছে ফোন করব তোমাকে, ঠিক আছে? ওকে মাম্মি, লাভ ইউ। আসলে সরি, আপনার সাথে ওই সময় একটু জোরে জোরে কথা বলে ফেলছি। আপনি যে বরিশালের মানুষদের খাতার গাট্টি বললেন বরিশালের লঞ্চ নোংরা। আপনি জানেন বরিশালে কি কি আছে, কার কার জন্ম? বরিশালে শেরে বাংলায় কে ফজলুল হক, কবি জীবনানন্দ দাশ, বেগম সুফিয়া কামাল, শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, নচিকেতা মুকুন্দ দাস, আব্দুল গাফফার চৌধুরী, মোশাররফ করিম সহ আরো অনেকে। সবার জন্ম বরিশাল। আসলে এরকম করে কখনো ভাবা হয়নি। শোনেন, কাউরে কোনো সময় ছোট করে দেখবেন না। সব জেলার মানুষের মধ্যেই ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, এইভাবে জাজ করা উচিত না। সেটাই আসলে, এই জন্যই সরি বলতে আসছি। ইটস ওকে। তো আপনি কি বরিশালে থাকেন? বরিশাল আমার দাদু বাড়ি। দাদা অসুস্থ তো, এর জন্য যাইতেছি। আমি নিকেতন থাকি। আপনি কই থাকেন? আমি ঢাকাতেই থাকি। বরিশাল যাচ্ছি আমার ফ্রেন্ডের নানা বাড়ি, একটা জরুরি কাজে। ও ভালো। কি নাম আপনার? আমার নাম রানা। আপনার? ফাইজা ইসলাম মিম। বাহ, সুন্দর নাম। আচ্ছা, কতক্ষণ লাগবে বরিশাল পৌঁছাতে? লাঞ্চ তো ওই সকাল হয়ে যাবে, 4টা-5টা। আমার তো খুবই ভয় লাগছে পানিতে। আসলে আমি তো সাঁতার পারি না। আপনি সাঁতার পারেন তো? আপনি কোনো টেনশন করেন না, বরিশালের লঞ্চ সহজে ডুবে না। ও ভালোই লাগে, কিন্তু নদীর মাঝখান দিয়ে যাবে লঞ্চ, একটা টাইটানিক ফিল। জ্যাক আছে, রোজ নাই। থাকেন তাহলে। Borishal. Yo. Borishal. কি সমস্যা, কি ডাকাডাকি করলি কেন? তুই না ওই মাইয়ার লগে একটু আগে ঝগড়া করলি, এখন তুই মাইয়ার পিছে একদম ষষ্ঠী ফুষ্টি করার লগে অস্থির হয়ে গেছে। ঝগড়া করছি, এটা ভুল করছি। কারণ মেয়েটা বরিশালের অন্য মানুষের মতন না। ও প্রচুর জানাশোনা, ভদ্র, নম্র, সভ্র, খুব ভালো মেয়ে। ভালো লাগছে সব থেকে বড় কথা, বুঝিস না? ঝামেলা আছে তোর মধ্যে। কি ঝামেলা আছে? আছে তোর মধ্যে একটা অন্য একটা খেলা আছে ভাইয়া। ওইটা বাদ দাও, এখন মিম কোথায় আছে চলো খুঁজে বের করি। তুমি তো ঝামেলা লাগাই দিলা, কই আছে? চুচুং চুচু। না না দোস্ত, চলো চুচুং চুচু। খুঁজে দেখি। চুচুং চুচু। হাট! চুচুং চুচু। মিমরে খুঁজতে হবে। বন্ধু বয় না বন্ধু বয়। আমি বুঝলাম না কি হইতেছে। আরে বসবো কেন আমি এখানে? কেন এখানে সমস্যা কোথায় তোর? তুই যে আমার কেবিন দেখায় নিয়ে আসলি, এখানে নিয়ে আসছিস কেন? আমরা কেবিনের থেকে এটাই বেস্ট, দুই দিক দিয়ে একদম ন্যাচারাল এসি। এখানে বসবি, ঠান্ডায় তুই দেখবি যে কাঁপবি একটা সময়। আর মধ্যবিত্তের মধ্যে হাই কোয়ালিটি থাকে এইটাই, বসো। তুমি ফাইজলামি করো আমার সাথে। তুমি আমার দেখায় নিয়ে আসলা কেবিন, আর এখানে এনে বসাইতেছো। টাকা দিছি না আমি? কত তুই? যা দিছি দরকার হলে বাড়াই দিব। ওঠ।
আরে বয় ভাল লাগবে আমরা। আমি এখানে বসবো না, প্রশ্নই আসে। শুয়ে দেখ তুই আমরা কি আরাম, তুই দেখ এই দেখ একটু পরে দেখবা লাইভ ক্যাশ ছিল 12টার পরে, আর দেখবা 7:30 চলতে আছে। তা তুই বস এখানে দেখ। না 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 আমি বসবো, প্রশ্নই আসে। দরকার হলে আমি ওইখানে ফ্লোরে ঘুমাবো, তাও আমি এখানে ঘুমাবো। ওঠ ওঠ। আরে সিট ফিট কিছু পাবো আমরা এখন? ব্যবস্থা করবি কি? দরকার হলে আমি উপরে গিয়ে ফ্লোরে সময়। বন্ধু এখন বয়, পরে দেখা যাবে। আমি এখানে শুমো না, এগুলো উঠা। ওঠ উঠা এগুলো। ওঠ। একদম খেতা মাথা রেডি করে রাখছিস, ঢোকা। মিম উপরে, আমি নিচে থাকলে হইব? তোমার দান দেই আমরা এখানে ঘুরছো। এটা একটা প্রেস্টিজের ব্যাপার, তোমার বুঝতে হবে। এটা আসো, গাট্টিটা ঢোকাও, চল। ওই খুঁজবি না খুঁজবি, তুই কি কেবিন, তুই কেবিন নাম্বার জানো না? না, কেবিন নাম্বার জানি না। আমরা একটু পরে কিন্তু ট্যাগটাও হারাম মাই খাবা। হাজবেন্ড ওকে রুমে থাকতে পারে না ভিতরে। লয় ডেকে লো, লক করে রাখছি। ডেকে লো বন্ধু। দেখি পাগল না, থাক টাস কথাবার্তা বলেছেন। বন্ধু দেখি লো। আর দেখে যাবো না। মিম আমরা মিম, এক্সকিউজ মি, মিম আছেন? আপনি বন্ধু করিস না বন্ধু, মায়ের খাওয়া বন্ধু টানা অলাপলা কোনটার মধ্যে ঢুকছে বুঝতেছি না তো। আয় আপনি মিম, মিম করিস না কেমন? বৃহস্পতিবার রাত তো মানুষজন একটু বেশি ওদের লঞ্চের মধ্যে, এই জন্য আমি ওই কেবিনের টিকিট বা কিছু পাই নাই বন্ধু। এই 2-3 ঘন্টার ব্যাপারে একটু শুয়ে থাকি, দেখবি আটকা উঠে গেলে সব ক্লিয়ার। মানে আমার সত্যি সত্যি ফ্লোরে শুইতে হইব না? ফ্লোর কি বন্ধু, একটু দোস্ত এটা খুব খারাপ হলো। তুই আমার কি বলে নিয়ে আসলি যে কেবিনে থাকবো, এই করবো সেই করবো, এটা দেখে নিয়ে আসলি ওটা দেখে নিয়ে আসলি, এখন আমার ফ্লোরে শুইতে হইব। ধর 2-3 ঘন্টার ব্যাপারে বন্ধু, একটু হালকা একটু কাইতাও, দেখবো সকাল হলেই সব ঠিক। তো কাজটা হবে, জায়গাটা কই? ওই ডেকমেকের থেকে এখানে তুই সেফ শর্ট। তুই আমি এইখানে ঘুমাবো এই ফ্লোরে? প্রবলেম কই? তোর রুচি হয় কিভাবে আমি এটাই বুঝি। মানুষ হাঁটবে কোন দিক দিয়ে? ধ্যাৎ। ব্যাগ ট্যাগ চুরি করে নিয়ে যাবে মানুষ, এই কিছু হইবে না বয়। মানুষ দেখলে কি করবো, হাসাহাসি করবো মানুষ। বন্ধু জুতাটা একটু দূরে রাখো। গন্ধ গন্ধ। মানে এইভাবে যাস তোরা বরিশালে? ধর। ও, গরম লাগে তো। আরে আরে কে? আশ্চর্য তো, গেটের সামনে কে? আশ্চর্য, দরজার সামনে কি সমস্যা কি? কে?
সরি আসলে ওই যে একটা মহিলা তার বাচ্চাকে নিয়ে মানে কেবিন পাচ্ছিল না, তো তার বাচ্চা কান্নাকাটি করতেছিল। আমার দেখে আবার খুব মায়া লাগছে, আমার তেমনি তো অনেক মায়া। তো আমি বললাম কি, ঠিক আছে আমাদের কেবিনটা আপনি থাকেন, এসি কেবিন আপনি থাকেন, আমরা ফ্লোরে এই কষ্ট করে ঘুমাই যাই, এই জন্য ফ্লোরে শুয়েছিলাম। তাই না রে? আপনারা আমি জিজ্ঞেসি আপনিও কি ডরাইছেন? তরাই নাই, অবাক হয়েছি। এগুলো একটু সরান, আমি একটু ওয়াশরুমে যাই। মানিক সব নষ্ট করে আম্মা টেনশন করো না, আসতে সময় লাগবে না, সকাল সকাল চলে আসবো। শোনো না, কাহিনী হয়েছে একটা। দুইটা ছেলে লঞ্চে ওঠার আগে আমার সাথে খুব ভাব নিছে, এই সেই তারা নাকি ক্যাবিন নিছে 306 নাম্বার, হাজারো কাহিনী করছে বুঝছো। মাঝরাতে আমি ওয়াশরুমে যাব, দরজা খোলার ট্রাই করে দেখি কি দরজা আর খুলে না, বারবার ধাক্কায় দেখি দরজা কি জানি আটকে গেছে। পরে খুলে দেখি কি ওরা খাতার গাট্টি বালিশ নিয়ে আমার দরজার সামনে ঘুমাইতেছে। হ্যাঁ, আরে তুমি ভয় পাও না, ভয় পাওয়ার মতো কিছু না, পাগল। হ্যাঁ, পরে দেখি নাই, আইসা দেখি নাই, কই যেন গেছে, অন্য দরজার সামনে মনে ঘুমাইতে গেছে। লজ্জা পাইছে। মিম, তোমাকে দেখার পরে আমার কি মনে হয়েছে জানো? কি মনে হয়েছে? মনে হয়েছে তোমার জন্যই আমি বরিশাল যাচ্ছিলাম। আমার লাকটা কি ভালো, লঞ্চেই দেখা হয়ে গেল। আমাদের বাড়ি হচ্ছে টাঙ্গাইলে, তোমাকে টাঙ্গাইল নিয়ে যাব, টাঙ্গাইলের চমচম খাওয়াবো, আরো ঘুরবো, বুঝছো? আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি? আমি তোমাকে অনেক ভালোবাসি, আই লাভ ইউ। আমি তোমাকে বিয়ে করতে চাই। আপনি আমার সত্যি ভালোবাসেন? অবশ্যই। তাইলে আপনি যে আমারে বললেন আমি বরিশাল্লা খাতার গাট্টি। ও, ওইটা আসলে ভুলে বলে ফেলছি। আপনি যে আমারে আরো বললেন মোরা লঞ্চের ধরে আসি। আর বলবো না এই ধরনের কথা। বিয়ে করতে চান না? অবশ্যই তোমাকে বিয়ে করব, কারণ আমি তোমাকে প্রচুর ভালোবেসে ফেলছি। শালা মাল্লার বাচ্চা বিয়ে করতে চায়, লুইচ্ছা তোরে বিয়ে করব আমি? হ্যাঁ, তুই যে আমারে বলছস বরিশাল্লা মাইয়ারা ঝগড়াটা হয়, তুই আমারে বিয়ে করবি? আমি তোর জীবনেও বিয়ে করব। বিয়ে করবি কি? এখন বিয়ে করার কথা শোকে? না ও না, এ লোক থাইমা গেছে, ও সবাই তো থাইমা গেছে বন্ধু। এ রানা, লোক থাইমা গেছে, সবাই নামছে। মিম কই? মিম কই? মিম কি কি করবে? মিম মিম কি নেমে গেছে? তো লোক যে বুঝে থাকবে মিম। ও ওর বন্ধু, এই কাদার গাড়ি নে। এ বন্ধু, এটা তো আমাদের না, লঞ্চের। মিম কই দেখি তো। এ দাঁড়া, কই যাস তুই? হ্যাঁ, বন্ধু কি বন্ধু, তোকে যদি ওই ওই লঞ্চ থেকে ফ্রিতে নামাইতে পারি, তুই কি মনে খারাপ ভাববি? খারাপ ভাববো কেন? টাকা না লাগলে তো ভালো। ভেরি গুড। বলতে আছি তুই এইখানে একটু মন খারাপ করে হেলা নিয়ে দাঁড়া থাকিস, কেমন? কেন? জিজ্ঞাসা করো কাজ, এমনি আর কি। আচ্ছা, মানে এমনভাবে দাঁড়া থাকবি দেখলে মনে হয় যেন তুই এতিম। ঠিক আছে, কতক্ষণ দাঁড়া থাকতে হবে? 2 মিনিটস। আপনি কাঁদে কেন? আপনার টিকিট হয়েছে? কাকু পোলাটা দেখছে? হ্যাঁ দেখছি তো।
ওর আব্বা মারা গেছে কখন মারা গেছে? সে জানে না, যেমনি শুনছি সেমনি তাকে নিয়ে চলে আসছে কাকু। এখন আমার কাছে কোনো টাকা পয়সা কিছু নাই। বাইরে যাওয়ার টাকা পয়সা হবে, ভাড়ার টাকা আছে? হ্যাঁ, সেটাও নাই। আরে কি অবস্থা! এই 200 টাকা দিয়ে এখানে নিয়ে ওনাকে লাগবে না কাকু। না। হ্যাঁ নিয়ে যান, নিয়ে যান, নিয়ে পৌঁছে যান, বাসায় পৌঁছে যান, নিয়ে পৌঁছে যান, না জানে দেখবি পৌঁছে যান। ঠিক আছে, মানুষের কখন কি হয় বলা মুশকিল। কি এমন করলি যে টাকা নিল না, উল্টা টাকা দিয়ে দিল? তুই তো সামরা আমার কোনো দামই দাম না। মুই যে বরিশালের কি সেটা যদি তুমি শুনতেই। তুই কি বরিশালের? পিএফ কি পাবলিক ফিগার। ওরে বাবা রে বাবা, আমি তো কিছুই না রে। মোর মামা এই যে টিকিট কাউন্টারে যে বসে শফিক, হালার পালা আসলে খয়রাতি। মামার কাছে গেছে যে ভাইজান কিছু একটা কইরা দেন, নাহলে তো বউ বাচ্চা না খায় মরতে হইবে। তো মালিকরে বইলা তাকে এটা দিয়ে দিছে, বলছে নে কইরা একটা খা, না হালা এই চানা চানা মুড়ি টুড়ি বেচা সংসার চলতে হইছে। বাহ, বরিশাল তো ভালো পাওয়ার আছে তোর। চল কি দেখছো কি, মাত্র তো শুরু। বরিশাল ইয়ো বরিশাল সাথে বল, ছোট বর্ষে অটো ভরার কি আছে? দুজন যাবো, ভাড়া যা লাগে দিয়ে দিব, সমস্যা কি? আসো তুমি ডিসকাউন্টে, তুমি আবার এখানে আসে সে অটো আগে। ভাই একটু সরুন তো। এই আপনি রানা না? কি অবস্থা? আপনারা তো লঞ্চে দেখলামই না, ঘুমাইতেছিলেন দেখলাম, এরপর তো হুদা হয়ে গেলেন। কই গেছিলেন?